আইএলটিএস পার্ট 4 এ আমরা যে 10টা প্রশ্ন আছে, এই যে ফিলিং দ্য গ্যাপস যেগুলো আছে, আসলে এখানে 10টা থেকে 10টাই কারেক্ট করা সম্ভব এবং আমার কাছে মনে হয় পার্ট 1 এর মতো আসলে আপনি পার্ট 4 এ যদি একটু কেয়ারফুল হন তাহলে কিন্তু এখানে 10টা থেকে যে 10টা প্রশ্ন থাকে বা গ্যাপস থাকে 10টাই কারেক্ট করা সম্ভব। জাস্ট আমরা একটু ভুলের কারণে আমরা আসলে মানে বুঝতেই পারি না যে আসলে এই একটা কাজ করলে বা এই দুই একটা কাজ করলে কিন্তু আপনি 10 থেকে 10ই পেতে পারেন এখানে এবং খুব সহজে আসলে। ফর এক্সাম্পল পার্ট 2 অথবা পার্ট 3 তে এমসিকিউ টাইপ যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো আপনার কাছে হার্ড মনে হতে পারে, কিছু মিসিং হতে পারে, বাট এখানে কিন্তু আসলে একটাও মিস হওয়ার মতো না। বিশ্বাস করেন, আপনি একটু চেষ্টা করেন জাস্ট, অথবা আজকে আমি যে টেকনিক্স গুলো আপনাকে দেখাবো যে আসলে কিভাবে আপনি আসলে 10টায় 10টা কারেক্ট করতে পারেন আর কিভাবে আপনি কাজটা করলে আপনার কোনো মিসিং হয় না। অনেক সময় হয় না যে ওই আমি আসলে পড়ে আছে 32 এর মধ্যে আর ওরা চলে গেছে 36 এর মধ্যে। এই জায়গাটা আসলে এই কারেকশনটা আপনি আসলে দরকার আপনার আসলে। সুতরাং ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা IELTS এ ভালো করে স্কোর করতে চান, 8, 8.5 অথবা 9 ই পেতে চান, তাহলে কিন্তু আপনাদের এই পার্ট 4 এ 10 থেকে 10ই হতে হবে। এবং আজকের এই দেখানো পদ্ধতিটা আপনি যদি জাস্ট ফলো করেন অথবা এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে কিন্তু দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ টু হ্যাভ 10 মার্কস ইন দিস পার্ট, এবং যেটা আপনার ব্যান্ড স্কোর অনেক বেশি ইম্প্যাক্ট করবে। তাহলে দ্রুত চলে যায় আসলে কি কাজগুলো করলে আপনাকে এখানে 10টা থেকে 10টায় আপনি পারবেন অথবা আপনি আপনার ট্র্যাকটা হারাবেন না। প্রথম কথা হচ্ছে দেখেন, আজ পার্ট 4 এ যে জায়গাটা আপনার কাছে প্রথমেই গুরুত্বপূর্ণ, আপনি পার্ট 4 এ এসে প্রথমে যে কাজটা করবেন, আমরা কি করি এখান থেকে পড়া শুরু করি যে না, আমরা আসলে যে কাজটা করি যে প্রথম থেকে পড়া শুরু করি যে ফর এক্সাম্পল যে ইট ফোকাসেস অন ড্রাই এটা অথবা এটা, অথবা আপনাকে অনেক পরামর্শ দিবে হ্যাঁ আপনি অন্য অন্য কোনো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এই 31 এখান থেকে পড়া শুরু করেন দেখেন, অথবা এটা শেষ করে 32 চলে আসেন। হ্যাঁ, এটা ভালো পরামর্শ, তবে এই কাজটা করার আগে আরেকটা কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আসলে অনেকেই বলে না, অনেকেই জানেই না আসলে, সেই কারণে কিন্তু আমরা মিস করি। এখন দেখেন প্রত্যেকটা এই পার্ট 4 এ আমাদের সব কয়েকটা অংশে ভাগ করা থাকে। যেমন আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ফর এক্সাম্পল এই যে প্রথম যে অংশটা দেয়া আছে, আমি যদি বলি এখানে উপরে লেখা আছে কিন্তু দেখেন এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে। হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, যে প্রোগ্রামটা কিভাবে অর্গানাইজ হয়েছিল এই সম্পর্কে আপনাকে বেসিক্যালি এখান থেকে শুরু করে 35 পর্যন্ত কোয়েশ্চেন গুলো থাকবে। তার মানে কিভাবে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, কি কি কাজগুলো করা হয়েছিল, এই জিনিসগুলো এখানে থাকবে কিন্তু। হ্যাঁ, আপনি টাইটেলটা দেখতে পারেন যে এগ্রিকালচার প্রোগ্রাম অন মোজাম্বিক, যে ওইখানে একটা প্রোগ্রাম হয়েছিল মোজাম্বিকে। সো এটা নিয়ে কথা হচ্ছে আর হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, প্রোগ্রামটা কিভাবে করা হয়েছিল, এখানে কোয়েশ্চেন হচ্ছে 1 থেকে মানে 31 থেকে 35। ঠিক এই যে কিভাবে প্রোগ্রামটা হয়েছিল এরপরে কিন্তু একটা পার্ট, সে পার্টের নাম কি দেখেন, এখানে পার্টের নাম কিন্তু দেয়া আছে, আমাদের পার্টের নাম দেয়া আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটু দেখাই, ফার্দার ডেভেলপমেন্ট, এই যে ফার্দার ডেভেলপমেন্টের পার্টে কতটুকু, এখান থেকে 36 থেকে প্রায় 39 পর্যন্ত। তার মানে আপনি যখন ফার্দার ডেভেলপমেন্টের কথাটা আসবে তখনই কিন্তু আপনি মনে করবেন যে না আপনি কোথায় আছেন, এইখানে আছেন। তার মানে আপনি যদি ট্র্যাকটা রাখতে পারেন যে ফার্দার ডেভেলপমেন্ট আসলে এখান থেকে শুরু হবে আর ইভালুয়েশন অন লেসন লার্নড, তাহলে আপনি কোন পার্টে আছেন, এই লাস্ট পার্টে আছেন। তাহলে কিন্তু ট্র্যাক করা সহজ যে কোন পার্টে এখন কথাগুলো চলছে। তার মানে ফার্দার ডেভেলপমেন্ট উচ্চারণ করার আগ পর্যন্ত বি শিওর, আপনি শিওর থাকেন যে আপনি বেসিক্যালি 31 থেকে 35 এর মধ্যে আছে। তাহলে প্রথমে একটু দাগাই ফেলবেন দ্রুত যে হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, তারপর যে ফার্দার ডেভেলপমেন্টের কথা বলা হবে, ইভালুয়েশন এন্ড লেসন লার্নড এর কথা বলা হবে। ওকে ফাইন। তারপর আমরা খুব দ্রুত যেটা করব, দ্রুত কি করব, 31 এ চলে আসবো। 31, আবার বলছি 31 এ চলে যাবে, আপনার উপরে কিচ্ছু করা দরকার নাই, জাস্ট ফোকাস অন 31। এখন 31 এসে কি কাজটা করতে হবে দেখেন, 31 এ এসে জাস্ট 31 এর সেন্টেন্সটা আপনি পড়বেন এবং খুব দ্রুত এবং মনোযোগ দিয়ে। So Dash was seen as the main priority to ensure the water supply. So Dash was seen, কোন জিনিসটাকে দেখানো হয়েছে বা দেখা গেছে as the main priority to ensure the supply of the water। তার মানে আপনার যখন আহ, এই 31 আসার আগ পর্যন্ত কিন্তু মোটামুটি প্রায় 1-2 মিনিট কিন্তু চলে যাবে, আপনি শিওর থাকেন, অথবা 1 মিনিট যাবেই। সো আপনার যে জিনিস ট্র্যাক রাখতে হবে যে Dash was seen as the main priority। তো এই যে মেইন প্রায়োরিটি কথাটা কিন্তু বেসিক্যালি এখানে মেন কিওয়ার্ড। আপনি মেন প্রায়োরিটি যে শুনবেন এটা কিন্তু শিওর না, আপনি শুনতে পারেন যে মেজর ইস্যু হইতে পারে, মেজর প্রায়োরিটি হইতে পারে, অথবা মানে কি বলা যায় যে এটা বিবেচনা আনা হয়েছে, এটা প্রধান জিনিস, এরকম যে কোনো কিছু একটা থাকতে পারে। সো কি জিনিসটাকে প্রধান হিসেবে দেখা হয়েছে, টু ওয়াটার, টু এনশিওর ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাইকে মানে এনশিওর করার জন্য কোন জিনিসটাকে এখানে ফোকাস করা হয়েছে। তা আপনি যখন চিন্তা মাথায় এটা রাখবেন, সো আমরা কিন্তু খুব ছোট করে এটা দাগাই ফেলতে পারি যে মেইন প্রায়োরিটি হিসেবে কোনটাকে দেখানো হয়েছে, কোন কোন ক্ষেত্রে, টু সাপ্লাই দ্য ওয়াটার। সো আমি এটা শেষ আমার মনে রাখলাম।
এখন আমরা দ্রুত কত চলে আসবো 32-এ। এখন 32-এর গ্যাপটা কিন্তু শেষে আছে দেখেন। আপনি কিন্তু বিষয়টা এমন না, এখন কিন্তু প্রথমে গ্যাপটা হওয়ার কারণে আমরা এখান থেকে শুরু করে এখানে আসছি, তাই না? তো 32 গ্যাপটা যদি শেষে আছে তাহলে আমাদের শুরু করতে হবে প্রথম থেকে, যে মোস্ট অফ দ্য ওয়ার্ক অর্গানাইজড বাই ফার্মার্স অ্যাসোসিয়েশনস ওয়াজ ডান বাই। সো অনেকগুলো কাজই ফার্মারদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে শেষ হয়েছে, ওয়াজ ডান বাই, তাই না? তো এখানে বাই দ্বারা আসলে কোন একটা সংগঠনের নাম বা কিছু একটা নাম বোঝানো হচ্ছে। তাই ফোকাস থাকবে আপনাকে যে মোস্ট অফ দ্য ওয়ার্ক কাদের মাধ্যমে শেষ হয়েছে। তো এখানে কিন্তু এই জায়গাটা আপনাকে ফোকাস রাখতে হবে। তো এই চিন্তাগুলো যখন আপনি মাথায় রাখবেন, যেমন আপনি এখানে আবার যখন চলে আসবেন, তারপরে এইটা যখন 32 শেষ হয়ে যাবে, আপনার ফোকাস কোথায়? 33। আবার বলছি 32 অ্যান্সার পাইছেন মানে হচ্ছে মাঝে অনেকগুলো কথা, ওই কথা আপনার জানার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। ডিরেক্টলি আমরা কোথায় চলে আসবো? 33 তে। আমরা কি বুঝতে পারছি? সো এই যে এই জিনিসটা কিন্তু আমি করছি কখন, যখন লিসেনিংটা অডিওটা চলছে তখন আমরা এই কাজটা করছি। আর এর আগেই কিন্তু আপনাকে যে কাজটা করতে হয় গুরুত্বপূর্ণ, আবার বলছি মনোযোগ দেন। আপনি কিন্তু প্রথমেই যখন আমরা টাইম দিবে রেকর্ডিং শুরুর আগ পর্যন্ত, আমাদের বেসিক্যালি দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে রেকর্ডিংটা শুরুর আগ পর্যন্ত যখন বলে আপনি প্রশ্নগুলো দেখেন, তখন কিন্তু আপনার টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট 31 থেকে শুরু করে অ্যাটলিস্ট আপনি 36 অথবা 37 পর্যন্ত আপনাকে রিডিং করে আসতে হবে। কোনগুলা? শুধু প্রশ্নগুলা। যেমন তার প্রোগ্রাম প্রোভাইডার কি দিয়েছিল, ড্যাশ ফর দ্য ফ্যান্সেস বেড়াগুলোর জন্য কি দিয়েছিল, ফর সুইটেবল ক্রপস জন্য কি দিয়েছিল, জাস্ট এটা মনে রাখবেন বা দাগাবেন। এরপর আমরা 35 আসবো, ড্যাশ ফর দ্য ফ্যান্সেস অফ দেয়ার ল্যান্ড, তাদের ওই যে ফ্যান্সের জন্য, তাদের ল্যান্ডের উপর ফ্যান্সের জন্য কি দেওয়া হয়েছিল, এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। আপনি একটু জাস্ট দাগাই রাখবেন। এরপর আমরা ফার্দার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি আসবো, দ্য মার্কেটিং অফ দ্য প্রোডিউস ওয়াজ সামটাইমস ডিফিকাল্ট ডিউ টু ল্যাক অফ। সো কোন জিনিসের অভাবে মার্কেটিং প্রোডিউস ওয়াজ সামটাইমস ডিফিকাল্ট। সো এইটা খুব কষ্টকর হতো কোন জিনিসটার কারণে, জাস্ট এটা মনে রাখবেন আর দাগাই ফেলবেন। সো আমরা যখন একটু মেইন কিওয়ার্ড গুলো দাগাই ফেলবো, সো একটা জিনিস মনে রাখেন যে এমনটা হতে পারে যে আপনি যখন 37 পর্যন্ত আসছেন রিডিং পড়তে পড়তে, প্রশ্নগুলো জাস্ট, আবার বলছি অতিরিক্ত তথ্য না, প্রশ্নগুলো পড়তে পড়তে, কখন? যখন অডিওটা প্লে হয় নাই এখনো, যখন মেইন অডিওটা এখনো আসে না, আপনাকে টাইম দেওয়া হয়েছে প্রশ্ন পড়ার জন্য, আপনি 37-এ থাকেন, রেকর্ডিং শুরু হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন শুরু হবে এখন, আপনি 37-এর পরে আর সামনে যাওয়ার দরকারই নেই। অনেকে মনে করেন না 30 বাকি আছে, 39 40 বাকি আছে। আপনি 38 যদি দেখতে চান, 39 যদি দেখতে চান, 40 যদি দেখতে চান, রেকর্ডিং অলরেডি ওইখানে শুরু হয়ে যাবে। এমন হতে পারে আপনি 31টা মিসিং করে ফেলছেন। কেন এটা বাদ দিয়ে চলে যাবেন? কারণ হচ্ছে পরবর্তীতে যে সময়টা আমরা পাই, ট্রুলি টু সে পরবর্তীতে যে সময়টা আমরা পাবো, ওই সময় দেখবেন আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন এগুলো চিন্তা করার। এমনটা না যে 36 যখন বলা হয়েছে, এমনটা কখনোই হবে না যে ফর এক্সাম্পল যে আমাদের 36 শুরু হয়েছে, যে 36টা বলার পর পরই আমি তো দেখাই যে 36 অ্যান্সার হয়েছে, অ্যান্সার পাইছেন, সাথে সাথে 37 চলে আসে না, এর মাঝে বাক্য থাকে, আবার 38 চলে আসবে সাথে সাথে না, 38 না, আপনি তখনই কিন্তু পড়ে নিতে পারবেন। আবার বলছি তখনই পড়ে নিতে পারবেন। এখানে এই ভুলটা করা যাবে না যে আমি সবগুলোই কি করব, মেইন অডিওটা আসার আগে আমি সবগুলি আরেকবার দেখব, সবগুলো 40 পর্যন্ত দেখব, না দেখে আমি 31-এ যাব না, বা রেকর্ডিংটা শুরু হলে আমি যাব না। সো আপনার কাজই হচ্ছে কি, আপনি কাজই হচ্ছে যত পর্যন্তই যান, 37 হোক 38 হোক, অনেকে আমরা 40 পর্যন্তও যেতে পারি, যারা আস্তে আস্তে একটু এক্সপার্ট হয়ে যায়। সো যখনই আমরা 37-এ গেলাম বা 38-এ গেলাম, তখনই আমরা রেকর্ডিং শুরু হওয়ার সাথে সাথে আমরা চলে যাবো কোথায়, 31-এ। আর বিলিভ মি, আপনি যখন 31টা অনেক বেশি কনসেন্ট্রেশন দিবেন, আপনি যদি কনসেন্ট্রেশন দিতে পারেন 31-এর উপরে, যে ড্যাশ ওয়াজ সিন অ্যাজ এ মেইন প্রায়োরিটি, আপনি জাস্ট এটা মাথায় রাখবেন কোন জিনিসটাকে প্রধান প্রায়োরিটি হিসেবে দেখানো হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, এই জিনিসটা মাথায় রাখতে পারবেন। প্রথম এটা কারেক্ট হয়ে গেলে আপনি দেখবেন যে ইউ উইল ফিল কনফিডেন্ট, আপনার কনফিডেন্ট কাজ করবে। ইন কেস যদি এটা মিস করে ফেলেন, বাকিগুলো কিন্তু আপনার ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং এই টেকনিক্স গুলো একটু ফলো করতে হবে। প্রথমে কি বলেছি আবার একটু আমি রিক্যাপ করে দিই, যে আমাদের যে পার্টগুলো আছে পার্টগুলো একটু দেখবেন। কয়টা পার্ট এখানে? 3টা পার্ট। হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, ফার্দার ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে, এবং ইভালুয়েশন এন্ড লেসন লার্ন। তারপর আপনি দ্রুত জাস্ট কোয়েশ্চেনগুলো পড়বেন যত পর্যন্ত যেতে পারেন ভিডিওটা শুরু আগ পর্যন্ত। আপনি যদি 35 পর্যন্ত যেতে পারেন, 35 এ গিয়ে স্টপ করবেন, রেকর্ডিং শুরু হলে ডিরেক্টলি আবার 31-এ চলে আসবেন। এবং ওই যে কিওয়ার্ড গুলো দাগাইছেন আপনি, এই কিওয়ার্ড গুলো মাথায় গেঁথে রাখবেন, যে খুব রিল্যাক্স থাকবেন আপনি। যার বেশি টেনশন করি আমরা, চিন্তা করি আরে চলে গেল, এই হলো, আপনি কিন্তু পারবেন না, বিলিভ মি। তো এই টেকনিক গুলো একটু ফলো করেন। আমি আসলে আজকে প্র্যাকটিসটা করাতাম, আর রেকর্ডিংটা আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেখন রেকর্ডিংটা দিলাম না। এই টেকনিক গুলো একটু ফলো করেন, দেখেন ইনশাল্লাহ আপনার এখানে 10টা থেকে 10টাই কনফার্ম হবে।
তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আর যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে কমেন্টে জানান। ভিডিও কেমন লেগেছে জাস্ট জানাবেন, কোথা থেকে দেখছেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। So that's all for today. Hope to meet you in another video in English Insight. Wish you all the very good luck. Thank you.